আপনাদের এলাকায় কোনো মানুষ মরে গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আচ্ছা, 20 দিন পর, কতদিন? 20 দিন পরে একটু কবরের দুটো বাঁশ সরিয়ে দেখেছেন কেমন আছে? দেখেন, শুনে নিন। মানুষকে যখন মাটি দিয়ে আসা হয়, মাটি দিয়ে আসার পরে সর্বপ্রথম 72 ঘন্টা পর এই নাকটা পচতে শুরু করে। নাক প্রথম পচতে শুরু করে। শুনে নিন, আমি একজন গবেষক, বা আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, তার আমি হতভাগে একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে, বাস্তবটাই বলছি বাপ। শুনে নিন, সর্বপ্রথম এই নাকটা পচে। এজন্য মানব দেহ যখন গরম হয়, সর্বপ্রথম কোন অঙ্গটা ঘামে? বাড়ি থেকে ভাববেন। এরপরে 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়। 6 মাস পর হাড়গুলো আলাদা হয়ে যায়। 1 বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া বাকি সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দরী নারী ও সুন্দর যুবক? কোথায় গেল তোমার দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন একটু। এমন দেহ এখানে বসে করুন যে দেহটা মাটির নিচে গেলে পচবে না, টাটকা থাকবে। চলুন, কয়েক কটা দেহ মাটির নিচে পচে না, মাটি খেতে পারে না, টাটকা থাকে, পচে না। সেই দেহগুলোর মধ্যে একটা দেহ যেন আমার আপনার হয়। চলুন, আমি দেহগুলোর নাম বলছি, চলুন বলবো, চলুন। 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলো। তা আমরা কেউ নবী হতে পারবো না, শেষ নবী হয়ে গেছে, আর নবী হবে না। 1 নাম্বার বাদ। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। আমরা শহীদ হয়ে মরতে পারবো কিনা জানি না, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। ছাছড়া মার্কা হাফেজ সাহেব নয় বাবা, ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার প্রেগন্যান্ট করে দিল, ওই ছাছড়া হাফেজ সাহেবের কথা বলিনি বাবা। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। একটা সত্য ঘটনা বলি আপনাদের। পাশের দেশটার নাম ছিল বাংলাদেশ, তাই তো? বাংলাদেশের একটা জেলার নাম কুমিল্লা, নাম শুনেছেন? কুমিল্লা। আমি গিয়েছি তো কুমিল্লা জেলায় ছেলেটার বাড়ি। 14 বছরের বাচ্চা ছেলে, 14 বছরের বাচ্চা ছেলে এই কোরআন মুখস্থ করে পাগড়ি নিয়ে বাড়ি এসছে। 6 মাসের মধ্যে পেটের রোগে বাচ্চাটা মারা যায়। তো বাপ, চাচারা, আত্মীয়রা মিলে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসে। 8 বছর পর ওই হাফেজ সাহেবের কবরের পাশে একটা বয়স্ক লোকের কবর খোলা হচ্ছিল। যে 4 জন লোক হাফেজ সাহেবের কবর খুলেছিল, সেই 4 জন লোক ওই বয়স্ক লোকটার কবর খুলছে। তো খুলতে খুলতে হাফেজ সাহেবের কবরের পাশে খুলছে, তো ওরা বুঝতে পারেনি হাফেজ সাহেবের কবরটা একটু ভেঙে গেছে। দেখছে হাফেজ সাহেবের কবরের দিকে চেয়ে দেখছে কাপড়টাও পর্যন্ত পচন ধরেনি। 4 জন লোক গিয়ে মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে। ইমাম সাহেব করেছে কি, ফোনের মাধ্যমে আরো 4-5 জন মাওলানা মুফতিদের ডেকেছে। ততক্ষণে গ্রামের লোকজন জড়ো হয়ে গেছে। ওদের মধ্যে একজন আলেম কবরে নেমে হাফেজ সাহেবের মুখ থেকে কাফনটা সরিয়ে দেখছে 8 বছর আগে যেমন কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে। এমন দেহ করে বাড়ি কবরে যান। 3 নাম্বার, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার, এই 1 নাম্বার নবীদের দেহ মোবারক, 2 নাম্বার শহীদানদের, 3 নাম্বার হাফেজ সাহেবদের, মোকাম্মাল কোরআনে হাফেজ যারা। বাপের এই জন্য বলে যাচ্ছি, পেট থেকে যদি একটা সন্তান আসে, মা বোনেরা শুনে নিন, পেট থেকে যদি একটা সন্তান আসে, ওই সন্তানটাকে কোরআনে হাফেজ করাবেন।
এর যে কত মর্যাদা ইজ্জত পরে বুঝবেন। চলো, 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, মসজিদ কটা আপনাদের গ্রামে? বলুন না, কথা বলুন। আপনাদের গ্রামে মসজিদ কটা আছে? 3টে। তা মুয়াজ্জিন কটা? 3টে। হয়ে গেল তো, তাহলে সব কটাই বাদ। তাহলে আমরা কি বেকার? না। 6 নাম্বার একটা লাইন আছে, বলবো বলবো শুনে নিন। হালাল খানেওয়ালা মানুষের দেহ, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এই জন্য বারে বারে কথাটা বলছিলাম, হালাল খাবার কথা এমনি বলিনি, এমনি বলিনি। বারে বারে কথাটা কেন বলছি? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। এবার আসছি, শুনে রেখে দিন। কবর 4টে কথা বলে। কটা কটা কটা? 4টে। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজ আপনারা বাড়ি যাবেন, দরজা জানালা বন্ধ করবেন, দরজা জানালা বন্ধ করে লাইট ফ্যান এসি বন্ধ করবেন, 24 ঘন্টা থেকে দেখবেন, বের হয়ে বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। এমন দেহ তুই করে আয়, সাপ বিছে পোকামাকড় যেন তোর ধারে কাছে না যেতে পারে। আল্লাহ নবীর হাদিস, আমার কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে, ভাষা বুঝতে পারছেন? কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে, কোরআনের একটি সূরা আছে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা যদি পাঠ করে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে কাফন দাফন হয়ে যাওয়ার পর ওর কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। আপনি কেন দূরে বসে আছেন? কেন ধর্ম থেকে দূরে সরে আছেন? চলুন এগিয়ে যাই। এরপরে আসছি 3 নাম্বার কবর বলে আমি কবর, কাউকে চিনি না। কে মাওলানা মুফতি পীর সাহেব মুরি সাহেব কোন সাহেবকে চিনি না, তার আমল ছাড়া। ঠিক না বেটি? 4 নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে, ফুল দিয়ে সাজাতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ভেতরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। বাপেরা, বাড়ি থেকে একটু ভাববেন। আপনাদেরকে এতক্ষণ আমি জাস্ট টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলছি। আমার ভাষা বুঝতে পারছেন বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না? বন্ধ করে দেবো? বলো, আর একটু হবে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা আল্লাহর কোরআনের আলোচনা করছি, তাই তো নাকি? বলুন, আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা করছি, কিন্তু যার আলোচনা করছি তার পরিচয় জানি না। যার আলোচনা করছি তার পরিচয় জানি না। আল্লাহর পরিচয় হলো 4টে। কটা কটা কটা? যতদিন বাঁচবেন আপনারা দয়া করে এগুলো মনে রাখবেন। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারো মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, তা আমি পড়লাম কেন? 4টে কারণে। 1 নাম্বার কারণ কি? এই সূরাটি যে আল্লাহর পরিচয়, সেটা জানিয়ে দিলাম আপনাদের আজকে। 2 নাম্বার হলো এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার পয়েন্ট, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে। 4টে ধর্ম: ইসলাম, মুশরিক, ইহুদি, খ্রিস্টান বা নাসারা। 4টে ধর্ম বেরিয়েছে।
এই সূরাটি পড়লে কি লাভ? 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে, কবার 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেয়। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে অত্যন্ত ভালোবাসি, কোরআনকে অত্যন্ত ভালোবাসি। তো নবীজি বললেন বাহ, খুব ভালো জিনিস। তো লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহ, কোরআনের মধ্য থেকে একটা সূরা আছে, ওই সূরাটাকে আমি খুব বেশি ভালোবাসি। টোটাল কোরআন ভালোবাসি, তার মধ্যে থেকে ওই সূরাটাকে খুব বেশি ভালোবাসি, ওই সূরাটার মতো আর কোন সূরাকে অত ভালোবাসি না। তো নবীজি বললেন তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে সূরাটার নাম কি বলো? তখন সাহাবী বললেন সেই সূরাটির নাম হলো কুল হুয়াল্লাহ সূরা, মানে এই যে সূরাটা পড়লাম। আল্লাহর নবী বললেন এই কুল হুয়াল্লাহ সূরা ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদাউস লিখে দেবে। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে, রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে যদি কোনো ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে নিজের গায়ে, ছেলে মেয়ের গায়ে, স্ত্রীর গায়ে যদি ফুঁক দেয়, জিন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। ও বাবা মুরব্বীরা, তেল পড়া পানি পড়ার জন্য মলি সাহেবের কাছে ছুটতে হবে কেন? আপনি পারবেন না? আপনি কেন পারবেন না? আপনি নিজে প্র্যাকটিক্যাল করুন। কুল আউযু বিরাব্বিল ফালাক 7 বার পড়বেন, রাসূল বলেছেন, আমি বলিনি। কুল আউযু বিরাব্বিল ফালাক 7 বার, কুল আউযু বিরাব্বিন নাস 7 বার পড়বেন। পড়ে যদি ফুঁক দেন, দরুদ শরীফ আর সূরা ফাতিহা পড়ে যদি ফুঁক দেন, জিন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। আপনি নিজে আমলটা করুন না। আপনি অন্যের উপরে নির্ভর কেন করছেন? সাহাবীরা কি অন্যের উপরে নির্ভর করতেন? রাসূলের কাছ থেকে শুনে প্র্যাকটিক্যাল করতেন। যেটা ভুল হতো আল্লাহর নবীর কাছে গিয়ে সংশোধন করে নিতেন। ঠিক না বেঠিক? তা আপনারা কেন করছেন না? আমি অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, নিজে আমল করুন। আমার ধারণা, রেগে যাবেন না কেউ, আমার ধারণা এখানে যত মানুষ বসে আছেন, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। ঠিক না বেঠিক? ভুল বললাম? এখানে যত মানুষ বসে আছেন, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। আর এখানে যত নারীদের বসার জায়গা আছে তো নাকি, এখানে যত মা বোনরা ওয়াজ শুনছেন, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, বেশিরভাগ নারী কোরআন পড়তে পারে। ঠিক না বেঠিক? আচ্ছা, এটা কেন হলো বলুন আপনারা। মেয়েরা তো জলসা দেয় না, মেয়েরা জলসা শুনতে আসে, চাঁদা দেয়। পুরুষরা তো কষ্ট করে জলসা দেয়, তা পুরুষরা পার্সেন্টেজ এত কম হলো কি করে? সর্বনাশটা কোথায় করেছেন জানেন? আজ থেকে 30 বছর আগে সর্বনাশটা করেছেন, একবারও জিজ্ঞাসা করেননি। এর ফলে কি সর্বনাশটা হয়েছে শুনে নিন। এখানে যত মেয়ের বাপ বসে আছে, এখন বর্তমানে যত মেয়ের বাপ বসে আছেন, প্রত্যেকটা মেয়ের বাপের একটা টেনশন আছে, আমার মেয়ে বিএ পাস করুক আর এমএ পাস করুক আর ডক্টরেট করুক, কোরআন পড়াতেই হবে। ঠিক না ঠিক? এই জন্য মেয়ের বাপেরা দেখবেন কি করে, মেয়ের মায়েরা বিভিন্ন দিক থেকে মেয়েকে কোরআনটা শিখিয়ে নেয়। আর ছেলের বাপ যারা বসে আছেন, ওদের মাথায় ঢুকে গেছে আমার ছেলের কোরআন শরীফ পড়ুক বা না পড়ুক, নামাজ পড়ুক বা না পড়ুক, কোনো অসুবিধা নেই, ও টাকা থাকলেই ওর হবে। ফলে কি দাঁড়ালো, 40 বছর পরে বুড়িটা, মানে 20 বছর বয়সে মেয়ের বিয়ে হয়ে যায়, 40 বছর বিয়ে হয়ে গেছে, কত হবে 60 বছর, তা 60 বছরের বুড়িটা কোরআন পড়তে পারে, আর 70 বছরের বুড়োটা কোরআন পড়তে পারে না, চায়ের দোকানে গিয়ে লোকের গোঁজা মারে। ঠিক না বেঠি? যে বাস্তব একটা উদাহরণ দিলাম আপনাদের, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আরেকটা, রেগে যাবেন না কেউ। আপনাদের এখানে হাজি বিরিয়ানি আছে না? দেখবেন অনেক জায়গায় প্রায় তো এখন হাজি বিরিয়ানি তৈরি হয়ে গেছে। একটা হোটেলের সামনে লাল কাপড় বাঁধা একটা লেখা আছে হাজি বিরিয়ানি, তা হাজি বিরিয়ানি আছে। আপনি দোকানের সামনে দাঁড়িয়েছেন,
বিরিয়ানির সেন্ট আপনার নাকে আসছে, এটা বেশি আনন্দ লাভ করতে পারবেন না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি কিনে খেয়ে আনন্দ করতে পারবেন? বলুন, সেন্ট শোকাটা বেশি আনন্দ না খাওয়াটা বেশি আনন্দ? বলুন। তাহলে এটা যদি এত সহজে বুঝলেন, আব্দুল্লাহ গিল মারুফ কোরআন পড়ে আপনাদের বাংলায় মানে করে শোনাচ্ছে, এটা বেশি ইন্টারেস্ট না আপনি নিজে কোরআন পড়তে পারলে ওটাই বেশি ইন্টারেস্ট? বলুন। আমি আপনাদের একটা টেস্ট পরীক্ষা নেব, এখন নয়, বক্তব্যের মাঝখানে টেস্ট পরীক্ষাটা নেব। কখন নেবো বলবো না, নেই তখনই বলবো। চলো আর একটা কথা বলি। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিস, তোমরা জান্নাতের আশা করো। জান্নাত কার আশা করে? আল্লাহ নবী বলেছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। এক নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াহাফিজিল লিসান, জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার হলো ওয়ামুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার হলো ওয়ামুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 5 নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে থাকে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। চলুন, আচ্ছা এই জলসা কি আপনাদের প্রতি বছর হয়? বলুন না, একটু কথা বলুন। প্রতি বছর হয়। তা এই জলসা আগামী বছর হবে, এটা কি আপনারা চান? চাঁদা তুলবো না, ভয় নেই, চাঁদা তুলবো, একটা উদাহরণ দিচ্ছি। এই জলসা আগামী বছর হোক, এটা আপনারা চান? আরে ভাই চান কি বলুন, একটু হাত তুলে দেখান তো দেখি, হাত তুলে দেখান, লজ্জা করবেন না, লজ্জার কি আছে? হাত নামান, হাত নামান। বাহ, তাহলে এই জলসা আগামী বছর হোক, এটা আপনারা চান? বাহ, খুব ভালো জিনিস। আচ্ছা এবার একটু প্রমাণ দেন তো দেখি। আগামী বছর এই জলসা মানে 1 বছর বাকি, এই 1 বছরের ভিতরে 1 বছরের ভিতরে কোরআন শরীফ পড়াটা শিখে নেবেন এমন কি আছে? একটু তুলে দেখাবেন হাতটা। হয়ে গেছে, বুঝলেন? এই তো আপনাদের ঈমান। এই ঈমান নিয়ে আবার বলেন জান্নাতুল ফেরদাউসে ঢুকে পড়বো। তার মানে আপনারা পয়সা খরচা করতে চান, শুনতে চান, শিখতে চান না। তার প্রমাণ হলো এটাই, আপনারা কোরআন শিখতে চান না, শুনতে চান। লোক বলবে এটা শুনতে চান, শিখতে চান না। এ কোরআন শিখতে কদিন লাগে? 30 মিনিট করে 2 মাস যদি কোনো ব্যক্তি পড়ে, 30 মিনিট 30 মিনিট করে যদি শিখতে শুরু করে প্রতিদিন 30 মিনিট, বেশি নয় 30 মিনিট, 2 মাসের মধ্যে কোরআন পড়া শিখে নেবেন। বাড়ি থেকে ভাববেন আপনি কোথায় আছেন? কথাগুলো হয়তো শুনতে সাময়িক খারাপ লাগলো, আমি এই কথা যদি না বলতাম কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ছাড়বে না, সহজে ছাড়বে না। তাই যার আলোচনা করছি, যার কোরআনের আলোচনা করছি, তার পরিচয়টা দিলাম, শুনুন। এরপরে আল্লাহ বলছেন, বাপের তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। আমাদের দেহের মধ্যে 4টে জিনিস আছে গুরুত্বপূর্ণ। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে এই 4টে জিনিসকে যত্ন করবেন, 4টে জিনিসকে যত্ন করবেন। 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। কোনদিন তো আলোচনা শুনে নিয়ে সব। 1 নাম্বার ব্রেন, আল্লাহ বলছে তোর ব্রেন দিয়েছি। এই ব্রেনটা দিয়েছি মারাত্মক জিনিস। এই ব্রেনটাকে একটু চিন্তা করবি, ভালো ভালো চিন্তা করবি, জান্নাতের চিন্তা করবি, জাহান্নামের ভয় করবি, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করবি, তোর মেধা শক্তি বাড়িয়ে দেবো। আর সেই সব না করে কি করেন? কার মারবো, কার ধরবো, কার গোজা মারবো, এইসব করেছেন। তা আপনার ব্রেনটা কি করে খেলবে? আল্লাহ আপনার ব্রেন দিয়েছে, আল্লাহ বলছে তুই একবার চিন্তা করলি না? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, ভাতের রং সাদা না কালো? সাদা। আর পায়খানা রংটা হলুদ না লাল? কেন? একবার ভাবলেন না এখানে বসে যে ভাতের রং সাদা আর পায়খানা রংটা হলুদ হলো কি করে? পেটে কতটা হলুদ রং আছে একবারও ভাবলেন না? আল্লাহ বলছে তুই চিন্তা কর তোর সিস্টেমটা কি। তুই গাল দিয়ে খাবি, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে 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 ইউরিনটাকে সামনের দিক থেকে বের করিস, স্টুল পায়খানাটাকে পেছন দিক থেকে বের করিস। মানে পেচ্ছাপটা সামনের দিক থেকে বেরোয়, পায়খানাটা পেছন দিক থেকে বেরোয়। এটাই তো সিস্টেম। তুই একবার ভেবে দেখ, এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি, গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। ঠিক না বেটি? জানেন না? না
বাদুড় বাদুড়। আল্লাহ বলে তোর সিস্টেমটা কি? তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নারীর ভিতর দিয়ে হজম করে বের করলি। একবার চিন্তা কর, এই পৃথিবীতে একটা প্রাণী আছে পিঁপড়ে, সেও খেয়ে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নাড়ি আছে। একটা কেঁচো, সেও খেয়ে হজম করে বের করে, কত ফিট লম্বা নাড়ি আছে, খেয়াল কর। আল্লাহ বলছে তুই একবার চিন্তা কর, 1 টাকার কয়েনের ডাইস থেকে দাঁড়ান, 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, একবার লক্ষ্য করে দেখ। তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, কার গায়ের রং আলাদা, মুখের ভাষা আলাদা, এমনকি চোখের রেটিনাটাও আলাদা, ফিঙ্গারপ্রিন্টটাও আলাদা। কে নারী কে পুরুষ একবারও ভাবলিনি? এই চিন্তা আমাদের মধ্যে নেই। এই চিন্তা যারা করেছেন তারা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। আমরা তো করিনি, আমাদের মাইন্ডটা নিচু নিচু, লোকের ক্ষতি করবো, গোঁজা মারবো, এইরকম চিন্তা ভাবনা। এই জন্য উদার মনোভাব নিয়ে আপনি গবেষণার দিকে যান। চলুন, তাই 1 নাম্বার হলো ব্রেন। আল্লাহ বলছে তোর ব্রেনটাকে যত্ন কর। 2 নাম্বার হলো হার্ট, এটাকে যত্ন করবি, এটা ব্লক হয়ে গেলে শেষ। 3 নাম্বার লিভার, এই লিভারটাকে ঠিক রাখার জন্য পৃথিবীতে 2টো খাবার তৈরি করেছি। আল্লাহ বলছেন 2টো খাবার তৈরি করেছি তোর জন্য পৃথিবীতে, ওই লিভারটাকে ঠিক রাখার জন্য। একটা ফল, একটা সবজি। সবজিটার নাম কি জানেন? পেঁপে। পেঁপে কি বললাম? পেঁপে। পাকা কাঁচা উভয় খাবেন, লিভার ঠিক থাকবে। আর ফলটার নাম কি? বাতাবি লেবু। বাতাবি লেবু কোনোদিন তো ভাবেন। এরপরে আল্লাহ বলছে 2টো কিডনি দিয়েছি, 2টো কিডনি, 2টো কিডনি দিয়েছি তোর। একটা যদি কোনো সময় খারাপ হয়ে যায়, পৃথিবীতে চলার জীবনে একটা যদি খারাপ হয়ে যায়, আর একটা দিয়ে তুই কাজ চালিয়ে নিতে পারবি। আর 2টোই যদি খারাপ হয়ে যায়, বাঁচার আশা ছেড়ে দিবি, ডায়ালিসিস করতে করতে শেষ। এরপরে আল্লাহ বলছেন শোন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? 9টা ছিদ্র। আমাদের টোটাল দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারা আল্লাহ পাক আত্মা বের করে নেয়। আপনাদের এলাকায় অনেক মানুষ মরে গেছে, দেখবেন লোকটা মরে গেছে, গিয়ে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটাও পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কোথায় আছে? লোকটা মরে গেছে, দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খেঁচে আছে। লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি মরতে চান, এই কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে বাড়ি যান। বাপেরা, ওয়াজ মানে এই নয় AA পাস লোক, ভারত সরকার এমনি মেডেল দিল না। ইতিহাসের ওয়াজ যদি আমি করতাম, 2টো ঘটনা বললে, 2টো নবীর জীবনী বললে, ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার ছিল। দেখতে দেখতে সামান্য একটু আলোচনা, আল্লাহ সম্পর্কে একটু আলোচনা করতে গিয়ে 2 ঘন্টা বকে ফেলিস। অসুবিধা হচ্ছে? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে একটু? আমার অসুবিধা নেই, আপনাদের কি প্রবলেম? অসুবিধা হচ্ছে নাকি না? বন্ধ করে দেবো? বলুন। চলে, এবার আসছি। আল্লাহ বলছেন শোন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা কটা কটা? 3টে জিনিস আলাদা। কি কি? 1 নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি বলি, আপনারা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। পৃথিবীতে চলতে গেলে আদম সন্তান হিসাবে আপনি কি করবেন? একে অপরের সহযোগিতা করবেন। খবরদার, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে এই প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান, ঠিক না বেঠিক? এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। তা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু, ও রক্ত আলাদা কর?
ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। এখানে অনেক মানুষ বসে আছেন ওর নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না, ঠিক না বেঠিক? নিজের ব্লাড গ্রুপটা কেউ নিজেই জানে না। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, চক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করে? এ হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন 3 ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। আল্লাহ বলছে আমাকে খুঁজতে যেতে হবে না তোদের, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি আল্লাহ কোথায় আছি জানিস? কোরআন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আপনি ডাকুন না, আপনি ডাকুন। আদম নবী সামান্য গন্ধম ফল খাবার কারণে 350 বছর চোখের পানি ফেলেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। নূহ নবী 950 বছর আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। নূহ নবী ইউনুস নবী মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। আইয়ুব নবী 18 বছর রোগে থেকে আল্লাহকে ডেকেছেন, তার ডাকে সাড়া দিয়েছেন। জাকারিয়া নবী গাছের ফাঁকের ভেতর থেকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। মুসা নবী সামনে নদী পেছনে শত্রু, সামনে নদী পেছনে শত্রু, আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ঈসা নবী একটা ঘরের মধ্যে বসেছিলেন 12 জন লোককে নিয়ে, ঘরটাকে ঘিরে ফেলেছে, ঈসা নবীকে মেরে দেবে, আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিলেন, একটা গুহার মধ্যে লুকিয়েছিলেন, আত্মগোপন করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ ওরা যদি ওদের পায়ের দিকে তাকায় আমাদের দেখতে পাবে, আমরা দেখতে পাচ্ছি ওদের তুই। তখন আল্লাহ পাক কোরআনে বলে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আর আপনি ডাকলে সাড়া দেবে না কে বলেছে? মনে রাখবেন 3টে জিনিস যখন এক হবে তখন আপনার ইবাদত কবুল হবে। কটা কটা? যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন, 3টে জিনিস যখন এক হবে তখন আপনার ইবাদত কবুল হবে। 3টে জিনিস কি শুনে নিন। কথা, কথা, কাজ, অন্তর। কথা, কাজ, অন্তর, 3টে এক হতে হবে। কিরকম এক হবে? দেখুন নামাজ পড়ছেন, মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, নিয়ত বেঁধেছেন, নিয়ত বেঁধেছেন, কাজ করছেন, মুখে কেরাত পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কথা কাজ। অন্তরটা পড়ে আছে বসিরহাটে, অন্তরটা দোকানে পড়ে আছে, বডিটা মসজিদে আছে। হলো না। কথা কাজ অন্তর 3টে এক হবে। যখনই এক হবে, যে অবস্থায় এক হবে সেই অবস্থায় আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন। আজ বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করবেন। চলুন আর বেশি এদিকে যাব না, আল্লাহ সম্পর্কে অনেক আলোচনা, কটা শুনবেন, শোনার লোকের অভাব। এজন্য আমার যত জলসা হয় মানে সব থেকে আমার ভালো লাগে পশ্চিম বাংলার মধ্যে পূর্ব বর্ধমান জেলাটাকে। ওখানে টাইমে 8টায় উঠি, একদম 11টা 11:30টায় শেষ করে দিই। ওদের 3 ঘন্টা 3.5 ঘন্টা আলোচনা। আর ওরা টানটন তো ভালোবাসে না, ওরা টু দি পয়েন্টের উপরে কথাগুলো ভালোবাসে। এই জন্য বাবা জানি না আপনাদের কেমন লাগছে, আমি বুঝতেই পারছি না। যাই হোক আলোচনাগুলো বাড়ি থেকে একটু মূল্যায়ন করবেন।
চলুন এগিয়ে যাচ্ছি। এতক্ষণ আমি আল্লাহ সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত টু দি পয়েন্টের উপরে একটু ধারণা দিয়েছি। এবার আসছি নবী দিবসের জলসা, তাই তো নাকি বাবা? হ্যাঁ, নবী সম্পর্কে একটু শুনে নিন দয়া করে। আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বলেছিলাম? চারটে। নবীদের পরিচয় হলো তিনটে। কটা কটা কটা? তিনটে। নবী হতে গেলে তার তিনটে পরিচয়। এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। চলো আজ নবীর পরিচয়টা দিই। আচ্ছা, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশ। কোন বংশে? কুরাইশ বংশে। আল্লাহর পরিচয় তো জানলেন, এবার নবীর পরিচয়টা একটু জানুন। চলুন, তবে অনুরোধ করছি আপনাদেরকে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে। পারবেন তো নাকি? চলো, কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ। সোমবার শবে সাদেকের সময়ে আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা। কটা কটা কটা? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে।